বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম সাকিব আল হাসান। ব্যাট এবং বল হাতে তার অতুলনীয় নৈপুণ্য একদিকে দেশের ক্রিকেট ইতিহাসকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি বিশ্ব ক্রিকেটেও এনে দিয়েছে সম্মানের জায়গা। তবে সাফল্যের এই শেখরেও সাকিবের জীবন ছিল উত্থান পতনের গল্পে পূর্ণ। সাফল্যের সঙ্গে বিতর্ক যেন হাত ধরাধরি করে এগিয়েছে সাকিবের জীবনে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা শক্ত করার পরেও সাকিবকে পাড়ি দিতে হয়েছে চ্যালেঞ্জের পাহাড়। ম্যাচ ফিক্সিং প্রস্তাব গোপন রাখার দায়ে 2019 সালে এক বছরের জন্য আইসিসি কর্তৃক নিষিদ্ধ হন তিনি। রাজনীতিতেও তার পদক্ষেপ বিতর্ক সৃষ্টি করে। এখানেই শেষ নয়, শেয়ার বাজার কেলেঙ্কারি এবং এক হত্যাকাণ্ডের মামলায় নাম জড়ানোর গুঞ্জন তাকে আরও বেশি করে বিতর্কিত করে তোলে। সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচের আম্পায়াররা। 2011-12 মৌসুমের পর এই টুর্নামেন্টে তার ফেরা যেন হয়ে উঠল নতুন এক চ্যালেঞ্জের সূচনা। সেই ম্যাচে সামারসেটের বিপক্ষে 63 ওভার বল করে 9 উইকেট শিকার করেছিলেন তিনি। তবে ম্যাচের পর দুই আম্পায়ারের অভিযোগে সন্দেহ প্রকাশ করা হয় তার কিছু ডেলিভারি নিয়ে। 447টি আন্তর্জাতিক ম্যাচে 712 উইকেটের মালিক সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে এতদিন কোনো প্রশ্ন ওঠেনি। তবে আঙ্গুলের পূর্ণ চোটের কারণে বোলিং অ্যাকশনের সামান্য পরিবর্তন হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সাকিবকে আন্তর্জাতিক বা ইসিবি কর্তৃক যে কোনো টুর্নামেন্টে বোলিং চালিয়ে যেতে হলে এখন ছাড়পত্র পেতে হবে। এ কারণে সাকিব গতকাল লাভবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। সেখানকার বিশেষজ্ঞদের সামনে তিনি 4 ওভার বোলিং করেন। প্রথমে দ্রুত গতিতে 3 ওভার, পরে 1টি ওভার কম গতিতে। পরীক্ষার পর সাকিব আত্মবিশ্বাস প্রকাশ করেন তার বোলিং অ্যাকশনে কোনো বড় সমস্যা ধরা পড়বে না। আগামী 7 দিনের মধ্যেই তিনি পরীক্ষার ফল জানবেন। এই পরীক্ষার পর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন সাকিব। যদিও বোলিং অ্যাকশনের চূড়ান্ত ফলাফল কি দাঁড়াবে তার সময় বলে দেবে।